আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, তো ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজ ভাবলাম একটু শেয়ার করি। তো হঠাৎ করে আমার চাচা শ্বশুর ফুফা শ্বশুরের বাসা আসছে। তো যেদিন তারা আসছিল এর আগের দিন আমি বাসায় ছিলাম না, কারণ ওই দিন ছিলাম আর কি আমার মা অসুস্থ ছিল, সেখানে আর কি গিয়েছিলাম। তো শাশুড়ি আম্মু ফোন করেছিল যে বলছে যে তোমার চাচা শ্বশুররা আসবে বাসায়, তো তুমি যদি পারো আসছো বাসায়। তো আমি আসলাম বাসায়। তো বাসায় এসে দেখি যে চাচা শ্বশুররা আসছে, আর গিয়ে যখন আমরা বাসার সামনে আসি তখন দেখি যে আমার ফুফা শাশুড়িরাও আসছে। তো একসাথে আমরা বাসায় গিয়েছি। তো তো বাসায় এসে আম্মুকে বললাম আম্মু মেহমান নিয়ে আসছি। তো এই কথা বলে আর কি বোরকা খুলে আম্মুকে হেল্প করতে গিয়েছিলাম। তো পরে আর কি শুনি ইভান কান্না করছে। তো ওর মিমি আমার ননদ রাফিয়াতুল জান্নাত ওকে গেঞ্জি পরাই দেবে আর কি, সেটা পরবে না, দুষ্টুমি করতেছিল, বালিশ নিয়ে দিতেছে আর কি। এখন কোথায় ব্যথা পেয়েছে জানি না, পরে দেখি হাত ধরতে দেবে না। তো আমার শাশুড়ি বললো যে এটা রেখে আর বসে থাকা লাগবে না, তুমি যাও ওকে নিয়ে যাও হাসপাতালে। পরে আর কি আমি, আমার হাজবেন্ড, আমার খালা শাশুড়ি, ছোটো খালা শাশুড়ি এরা আর কি গিয়েছিলাম। তো কাউকে হাত ধরতেই দেবে না। তো তাড়াতাড়ি ওকে ডাক্তার ইমার্জেন্সি দেখাইয়া তো এক্সরে দিয়েছে। তো এক্সরে করার পরে আর কি ও তো কাউকে ধরতেই দেবে না, ছুটি দেবে না, সেই আকারে কান্নাকাটি শুরু করছে। তো এক্সরে করার পর আর কি হয়েছে, ছোটো খালা শাশুড়ি সে আর কি বলছে যে সোনা ভাই তুমি একটু পাখি ওড়ো তো। তারপর সে দেখি যে পাখি ওড়ে, তারপরে বলছে যে তুমি আমাদের ভয় দেখালা, আমরা তো খুবই ভয় পেয়ে গেছি। তারপরে আর কি ডাক্তারকে ওটা দেখাইছি, ডাক্তার বলছে যে সমস্যা নেই, ভাঙিনি, ছোটো মানুষ তো হাতে ব্যথা পাইছে। তো পরে গিয়ে ডাক্তার ওকে নাপা সিরাপ লিখে দিয়েছে। তো ফার্স্টের ভিডিও তো দেখছিলেন, তো দাদাদের সাথে ভাত খাইতেছিল, এটা আর কি ডাক্তার দেখানো আসার পর আর কি দুপুরবেলা তখন আসে তাদের সাথে ভাত খাইছে, সে দৌড়োদৌড়ি করছে, তার কোনো ব্যথাই নেই, এই অবস্থা একটা। তারপরে আর কি এটা হচ্ছে রাতের ভিডিও। তো রান্নাবান্নার ফার্স্টের ভিডিও তো আর আমি আপনাদের দেখাতে পারছিলাম না, কারণ ওকে নিয়ে তো দৌড়োদৌড়িতে ছিলাম। এই তো এখন আমার শাশুড়ি আম্মু রাতে আর কি পোলাও রান্না করছে, মুরগি গোশ রান্না করছে আর কি, আর আমি ডিমগুলো করেছিলাম। এই হচ্ছে রাতের খাবার, রাতে যা যা তৈরি করছে আর কি। এই যে ডিম ভুনা করেছে, গরুর গোশ, তারপর কলা আনাজ, তারপরে মুরগির গোশ, মাছ, সবজি, ভাত, পোলাও, এই তো আর কি। আর তারা কেন আসছে সেটা আমি আপনাদের বলছি। তারা আসছে আমাদের গ্রামের বাড়ি আর কি, জায়গা জমি ওটা ভাগ করবে, সেই ব্যাপারে আর কি কথাবার্তা বলতে আর কি আমাদের বাসায় আসছে সবাই। এই তো এই যে এখানে রাতের খাবারের আয়োজন চলছে, আর এখানে আমার কুটু পাখি সে তো তাদের খাবার দাবার দেখছে। আর এই যে দেখুন একটা মজার বিষয়, এখানে আমার ছেলে, তার মানে দুই দাদি বলতে আমার দুই ফুফু শাশুড়ি, তাদের আর কি দুই রকমের দুইটা জুতো পরে হাঁটাহাঁটি করছে, এইটা দেখে আর কি সবাই হাসাহাসি করছে। আর যারা যারা আমার ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন প্লিজ একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে আরেকটি ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ফুফা শাশুড়ি এক মেয়ে গান বলছে, সেটা এখন আপনাদের শোনাবো। আর কেমন হয়েছে গানটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দুঃখিত, আমি আপনাদের সম্পূর্ণ গানটি শোনাতে পারিনি, কারণ আমার ছেলে ডিস্টার্ব করতেছিল, তাই আর কি সম্পূর্ণটাই শোনাতে পারিনি। তো যতটুকু শুনেছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।